বিশ্ব রাজনীতিতে শোনা যাচ্ছে যুদ্ধের দামামা। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ন্যাটোকে টানতে চাইছে ট্রাম্প। আবার রাশিয়ায় নতুন স্টিলের বোম্বারে আমেরিকার ঘুম হারাম। অন্যদিকে ইরান ইউরোপে নতুন ঝামেলা শুরু হয়ে গেছে। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। দর্শক, চলুন না খবরের পেছনের খবর খোঁজার চেষ্টা করি। ট্রাম্পের হুঁশিয়ারি, অস্ত্র দেব, যুদ্ধ করবে ইউরোপ। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপকে এখনই শক্ত হয়ে দাঁড়াতে হবে। স্বার্থ সংরক্ষণ করতে ন্যাটোকে অ্যাকশন নিতে নির্দেশ দেন তিনি। কিন্তু এই কণ্ঠস্বর কি বাস্তবে ইউরোপকে যুদ্ধে টেনে নিবে? ট্রাম্প বলছেন ইউএস অস্ত্র সরবরাহ চালিয়ে যাবে এবং ন্যাটোকে প্রয়োজন মতো তা ব্যবহার করতে হবে। পাশাপাশি তিনি ইউরোপকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ও আরও কড়াকড়ি নিতে চাপ দিচ্ছেন। সম্প্রতি জাতিসংঘ বিভিন্ন বৈঠকে ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে ইউরোপকে অলরেডি আরও সক্রিয় হওয়ার আহ্বান। ইউক্রেনকে সব জমি ফিরিয়ে আনতে সমর্থন করা, রুশ জাহাজ বিমান লঙ্ঘিত হলে ন্যাটো সদস্যরা পদক্ষেপ নিতে পারে এমন বার্তাও তিনি দেন এবং রাশিয়ার উপর চাপ বৃদ্ধির জন্য রুশ তেল গ্যাস কেনা বন্ধ করার পরামর্শ তিনি বারবারই দিয়ে আসছেন। আর এই ট্রাম্পের লাইনটি যদি আপনি বিশেষভাবে আলোচনা করেন তাহলে একটা জিনিস উঠে আসবে, তা হচ্ছে আমরা অস্ত্র সরবরাহ চালিয়ে যাব এবং ন্যাটোকে তার মতো ব্যবহার করতে বলা হবে। এই একটা পাঞ্চ লাইন আপনার সামনে চলে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র দিবে কিন্তু যুদ্ধে জড়াবে না, ন্যাটোকে ধাক্কা দিয়ে যুদ্ধে ফেলে দেওয়ার কৌশল। এই বক্তব্যকে অনেক বিশ্লেষক ইউরোপকে ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হিসাবে দেখছেন। যেমনটা আমি আগে বলছিলাম, মার্কিন সরবরাহকৃত অস্ত্র ন্যাটোকে দেওয়া হবে এবং সদস্যরা তা প্রয়োজনে ব্যবহার করতে পারবে, যা সংঘাতের পরিধি অনেক অনেক বেড়ে যাবে। শুধু তখন ইউরোপের ইউক্রেন না, এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পোল্যান্ড, ফ্রান্স, ইতালি, জার্মান, বেলজিয়াম থেকে শুরু করে ইউরোপের অন্যান্য দেশে। কারণ মনে রাখতে হবে ইউক্রেন ছাড়া বাকি সবাই ন্যাটোভুক্ত দেশ। তবে যারা ট্রাম্পকে চিনেন তারা কিন্তু ট্রাম্পের এই কথাকেই শেষ কথা বলে মনে করছেন না, কারণ ট্রাম্প কিছুদিন পর পর চিকেন আউট হয়ে যায়। ট্রাম্পের কথায় এখনই নিশ্চিত কিছু বলা মুশকিল, তবে স্পষ্ট যে তিনি ইউরোপকে আরেক ধাপ এগিয়ে যেতে বলছেন। অর্থনৈতিক কড়া পদক্ষেপ, আরও তীব্র সামরিক ব্যবস্থা এবং অস্ত্র সরবরাহে। যদি তা কূটনীতিকভাবে বাস্তবায়িত না করা যায় তাহলে উত্তেজনা পারো ধীরে 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 বাড়তে থাকবে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়ভার ইউরোপের কাঁধেই পড়বে। সেখানে ট্রাম্প কোনো ভূমিকাই রাখবে না। তাই বলা চলে ইউরোপকে যুদ্ধে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করছেন ট্রাম্প। দর্শক, চলুন আপনাদের এমন একটা নিউজ দেব যা শুনে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা নষ্ট হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাইভাল যাকে আমরা বলি রাশিয়া, এমন কি করলো যাতে আমেরিকার ঘুম হারাম হয়ে গেল? ট্রাম্প রাতে ঘুমাতে পারছেন না। চলুন তাহলে দেখে আসা যাক। রাশিয়ার মেসেঞ্জার উঠলে কি পারমাণবিক দুনিয়া কেঁপে উঠবে? প্রকল্পের সরকারি নাম PAKDA, ব্যাপকভাবে পোস্টলিংক বা ইংরেজিতে মেসেঞ্জার নামে পরিচিত। এটি রাশিয়ার পরবর্তী প্রজন্মের লং রেঞ্জ স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার পরিকল্পনা। তর্ক বিতর্ক আছে, স্বপ্ন আছে, বাস্তবায়নে অনেক অনিশ্চয়তা আছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, সেটা হচ্ছে ট্রাম্পের ঘুম হারাম হয়ে গেছে। প্রস্তাবিত ক্ষমতার মধ্যে আয়রন টেকসই ফ্লাইং উইং ডিজাইন, 7 to 12,000 কিলোমিটার রেঞ্জ, 30,000 টন পর্যন্ত পেলোড এবং হাইপারসনিক ক্রুজ নিউক্লিয়ার ছকগুলো রয়েছে। কিন্তু এগুলো অধিকাংশই হচ্ছে আংশিক রিপোর্টে ভিত্তি করে তৈরি, কারণ রাশিয়া কখনো তার সামরিক বাহিনীর পরিপূর্ণ রিপোর্ট প্রকাশ করে না। স্পেসগুলো আকর্ষণ হলেও বাস্তবায়ন যোগ্যতা নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ আছে। যেটা আমি পূর্বে বলছিলাম, রাশিয়ার স্বপ্ন, রাশিয়া কাজ করছে, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটা বাস্তবায়ন খুব কঠিন, কল্পনা অতীত। কিন্তু আমরা বারবার দেখেছি রাশিয়া এবং চীনের কাছে কল্পনা বলে কিছু নেই, তারা তা বাস্তবায়ন করে থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হচ্ছে রাশিয়ার বিদ্যমান বোম্বার বাহিনীতে সমস্যা দেখা গেছে, কিন্তু স্ট্র্যাটেজিক বোম্বার ইউক্রেন সম্পর্কিত অভিযানের সময় লক্ষ্যবস্তু হয়েছে, ফলে রুশ অভ্যন্তরে কিছু পুনর্বিন্যাস করা হয়েছে। এই অবস্থায় পাকডা প্রজেক্টকে দ্রুত চালু করার চাপ বাড়ছে, কিন্তু একই সঙ্গে বাস্তব ধাক্কাও
দিয়েছে। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষণমূলক অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টে কি আছে চলুন দেখে আসা যাক। এক দশক পর ফের নিষেধাজ্ঞা, ধসে পড়ছে ইরানি মুদ্রা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইউরোপের 3 শক্তিধর দেশ থেকে তারা তাদের অ্যাম্বাসেডর ফিরিয়ে নিয়েছে। আর জাতিসংঘের স্ন্যাপব্যাক বা পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেয় তেহরান। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন নিষেধাজ্ঞা বিলম্বিত করার প্রস্তাব দিলেও মাত্র 4টি দেশ এই প্রভাবে সমর্থন দেয়। ফলে এক দশক পর আবারও কার্যকর হতে যাচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এর ফলে ইরানের অর্থনীতি ধসে যেতে পারে। এইসব নিষেধাজ্ঞার আওতায় ইরানের পারমাণবিক, সামরিক, ব্যাংকিং ও শিপিং খাতে বৈশ্বিক সহযোগিতা পুরোপুরি নিষিদ্ধ হবে। এরই মধ্যে ইরানি মুদ্রা ধসে পড়তে শুরু করেছে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে অনুষ্ঠানটা শেষ করছি। আশা করি সবাই সঙ্গে ছিলেন। আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে একই সময়। ধন্যবাদ সবাইকে।